আজকে রান্না করব রাতের জন্য কয়েকটা পটল নিয়েছি আর কয়েকটা বেগুন নিয়েছি। এই বেগুন দিয়ে শিং মাছ বা কানস মাছ যাই যেটাই বলেন সে মাছ দিয়ে আজকে রান্না করব। আর এখানে মাছটা কুটে ধুয়ে আমার শাশুড়ি আমাকে দিয়ে গেছে আর আমি রান্না করব। এই মাছ কুটতে আমার খুবই ভয় লাগে, সেজন্য আমি করি না। আর এখানে পটল আর বেগুন এক সাইড করে ভেজে নিয়েছি আর কয়েকটা আলু নিয়েছি আমার ছেলেকে মাংস দিয়ে রান্না করে দিব। আর এখানে সব কিছু মশলা এক জায়গায় রেখে দিয়েছি। কড়াই কিছুটা তেল দিয়ে আর পটল দিয়ে দিলাম। আগে পটল দিয়ে কিছুক্ষণ আমি একটু করে হালকা হালকা করে ভেজে নেব। আপনারা চাইলে এখানে একটু হলুদ ব্যবহার করতে পারেন। হলুদ ব্যবহার করলে একটু পটলটা একটু কালার হবে, দেখতে ভালো লাগবে। আমি এখানে কিছুই দেইনি, শুধু তেল দিয়েছি। তেল দিয়ে এরকম হালকা হালকা করে ভেজে নিচ্ছি। একদম বেশি জাল দেওয়া যাবে না, দিলে পুড়ে যাবে। গ্রামের মানুষ সবসময় মাটির চুলাতে রান্না করে। বাড়িতে সবার বাড়িতেই গ্যাস থাকা সত্ত্বেও কেউ গ্যাসে রান্না করে না। মাটির চুলায় রান্না অনেকটা ভালো এবং স্বাদ খেতে অনেকটা ভালো লাগে। দেখতে দেখতে আমার পটলটা একদম লাল লাল হয়ে গেছে। তোলার পরে আমি এখানে কিছুটা তেল দিয়ে আর পেঁয়াজ দিলাম। আমরা বাড়ির সরিষার তেল সব সারা বছরই খাই আর সরিষার তেল দিয়ে আমি প্রতিদিন রান্না করি। সয়াবিন তেল আমাদের বাড়িতে কেউ খায় না। এখানে হলুদ মরিচ যা কিছু লাগে সব কিছু মশলা এক জায়গায় করে আমি এখানে কিছুক্ষণ কষিয়ে নেব। সেজন্য আগে এখানে তেল দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। হালকা করে একটু পানি দিব কষার জন্য। বেশি পানি দিলে অনেকক্ষণ জাল দিতে হবে, সেজন্য অল্প একটু পানি দিয়ে কিছুক্ষণ এভাবে কষিয়ে রান্না করলে অনেকটাই ভালো হবে। এখানে অনেকটা কষা হয়েছে আর মাছটা আমি দিয়ে দিলাম। এইরকম করে রান্না করলে খেতে অনেক ভালো লাগে। জানি না কে কেমন করে রান্না করেন। এখানে কিছুক্ষণ আমি মাছটা একদম জাল হয়ে গেছে। অন্য কড়াইয়ে জাল দিলে একদম ভালো লাগে না, এইরকম করে জাল দিলে সব মশলাই মাছের মধ্যে ঢোকে, খেতে অনেক ভালো লাগে। দেখতে দেখতে আমার মাছটাও একদম হয়ে গেছে। আর আমি মাছটা খুব আস্তে আস্তে করে তুলে নিচ্ছি। জোরে জোরে তুললে হয়তো বা অনেক সময় ভেঙে যাবে, আলতোভাবে তুলে নেওয়ার জন্য। আর এগুলো মাছের পেটে অনেক ডিম ছিল, খেতে অনেক মজা হয়েছিল। আর কালকে এই মাছটা রান্না করেছিলাম, এত ভালো লেগেছিল যে না আজকে আবার রান্না করব মনে হচ্ছে। আর এখানে মাছটা তুলে নেওয়ার পরে যে পটলটা আমি ভেজে নিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম, সাথে বেগুনও দিয়ে দিলাম। আজকে আমি কোনো আলু কিছুই দেইনি, এই বেগুন আর পটল দিয়ে রান্না করব। এই মাছটা এরম করে রান্না করলে খেতে অনেক ভালো লাগে। আর এখানে কিছুটা পানি দিয়ে দিলাম এগুলো কষার জন্য। আর এরম করে পটল ভেজে রান্না করলে খেতে খুবই ভালো লাগে। আর এমনি পটল রান্না করলে কাঁচা কাঁচা কি যেন একটা গন্ধ লাগে, খেতে একদম ভালো লাগে না। অন্য পাতিলে আমার ছেলের জন্য মুরগির মাংস রান্না করতেছি। আমার ছেলে মাছ খেতে একদম পছন্দ করে না, সেজন্য ছেলের জন্য মুরগির মাংসই বেশিরভাগ রান্না করা হয়। আর দেখতে দেখতে আমার রান্নাটা একদম হয়ে গেছে। আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দেওয়ার পাশে থাকবেন। অন্য একটা ভিডিওতে আপনাদের মধ্যে আবার দেখা হবে।